যদি আলো আসে তাহলে অন্ধকার পালাতে বাধ্য, আর যদি অন্ধকারের রাজত্ব কায়েম করতে হয় তাহলে আলো নিভাতে বাধ্য। কিন্তু আলো জ্বলবে আর অন্ধকারও সেখানে থাকবে, এটা কখনোই সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আলো নিয়ে এসেছেন, হক নিয়ে এসেছেন। রব্বুল আলামিন তাকে হক দিয়ে পাঠিয়েছেন। কোরআন বলছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং হক দিন, হক ধর্ম দিয়ে। কেন? লিয়ুযহিরাহু, যাতে করে সেই হক দিনকে তিনি বিজয়ী করেন, তিনি প্রতিষ্ঠিত করেন। আলা দ্বীনি কুল্লি, বাকি যত দিন আছে, বাকি যত ধর্ম আছে, বাকি যত মতবাদ আছে, বাকি যত আদর্শ আছে, বাকি যত তন্ত্রমন্ত্র আছে, সব কিছুর উপর ইসলামকে যাতে বিজয়ী করেন। মানে ইসলাম হবে জিন্দা আর বাকি যত জাহেলি আদর্শ আছে সব হবে মুর্দা। এজন্যই আল্লাহ তার রাসূলকে হেদায়েত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তো রাসূল দুনিয়াতে এসেছেনই দ্বীনের বাতি জ্বালানোর জন্য, আর দ্বীনের বাতি জ্বালানোর জন্য যখন সেটা জ্বলবে তখন এর অপরিহার্য পরিণতি হিসাবে অন্ধকার সেখান থেকে ল্যাজ গুটিয়ে পালাতে বাধ্য হবেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জামানায় আপনারা সকলেই জানেন অনেকগুলো লোভ দেওয়া হয়েছিল, অফার দেওয়া হয়েছিল। হে মুহাম্মদ, হে ভাতিজা, কি চাও তুমি বলো, তুমি যা চাও তাই তোমাকে দেব। নারী চাইলে সবচাইতে সুন্দরী নারী এনে দেব। যদি তোমার সম্পদ লাগে তাও বলো, সম্পদের পাহাড় বানিয়ে দেব। আর যদি ক্ষমতা চাও সেটাও তুমি বলে ফেলো, আমরা তোমাকে নেতা বানিয়ে নেব, দারুন নাদওয়া নামক পার্লামেন্টে সদস্য বানিয়ে নেব। তোমার মতামত ছাড়া কোনো সিদ্ধান্ত, কোনো আইন আমরা বাস্তবায়ন করব না। আর 4 নম্বরে, যদি তোমাকে জিনে ধরে থাকে তাও বলে ফেলো ভাতিজা, আমরা সবচাইতে ভালো কবিরাজ ডেকে এনে চিকিৎসা করাবো। নাউযুবিল্লাহ। আল্লাহ রসুলকে এই যে 4টা অফার দেওয়া হলো, তিনি কি 4টা অফারের কোনো একটা অফারও গ্রহণ করেছিলেন? নবী নারীর অফারও গ্রহণ করেন নাই, সম্পদের অফারও গ্রহণ করেন নাই, ক্ষমতার অফারও গ্রহণ করেন নাই। আর বাকি 4 নম্বরে যেটা দিয়েছে সেটা তো গ্রহণ করার প্রশ্নই আসে না। তো এই যে আল্লাহ রসুলকে ক্ষমতার অফার দেওয়া হলো, গ্রহণ করলেন না কেন? আমাদের তো অবস্থা এমন, আরে হাজার হাজার বাঙালি পাবেন এমন নিজেকে ক্ষমতার গদিতে নেওয়ার জন্য আর ক্ষমতায় গদিতে থাকার জন্য আরে মানুষ হয়ে অমানুষের কাজ করতেও রাজি, মানুষ হয়ে কুত্তা বিড়ালের স্তরেও নিজেকে নামিয়ে আনতে রাজি। জীবনের মাকসাদই হলো ক্ষমতা, জীবনের মাকসাদই হলো নিজের গদি রক্ষা করা, এর বাইরে যেন কোনো কিছুই বোঝে না। এজন্য খুন করা লাগলে খুন করতে রাজি, গুম করা লাগলে গুম করতে রাজি, সন্ত্রাস লাগলে সন্ত্রাস করতে রাজি, চাঁদাবাজি লাগলে চাঁদাবাজি করতে রাজি, যত আকাম কুকাম আছে সব করতে রাজি। বিনিময়ে তার ক্ষমতা লাগবেই লাগবে। যদি জিজ্ঞাসা করেন ক্ষমতা পেলে কি হবে, বলবে দেশের সেবা হবে, দশের সেবা হবে, জনতার খেদমত হবে। কারণ এই দেশে ক্ষমতায় যারা যায় এ কথা বলতে পারবে না যে আমি না খেয়ে মরছি, এখন ক্ষমতায় গেলে মাসে যে লাখ 2-1 টাকা বেতন পাবো এটা দিয়ে আমার সংসার চলবে, এজন্য আমি ক্ষমতায় যেতে চাচ্ছি। একটা এমপির বেতন কত, একটা মন্ত্রীর বেতন কত, একটা প্রধানমন্ত্রীর বেতন কত? তার চাইতে মজার বিষয় হলো গণতান্ত্রিক দেশ যেগুলো আছে বাংলাদেশের মতো গণতান্ত্রিক দেশের নিয়ম অনুসারে এই সমস্ত দেশে জনগণ হয় ক্ষমতার মালিক, আর যারা ক্ষমতায় থাকে, যারা প্রশাসনে থাকে, যারা রাজনৈতিক বড় বড় গদি দখল করে থাকে তারা হয় জনগণের চাকর, জনগণের কর্মচারী। নিয়ম কিন্তু এটাই যে গণতান্ত্রিক দেশের মতো জনগণই মূল চালিকা শক্তি, জনগণকেই বলা হয় ক্ষমতার মালিক। আর পুলিশই হোক, সেনাবাহিনী হোক, মন্ত্রী হোক, এমপি হোক, প্রধানমন্ত্রী হোক, সবাই হলো জনতার কর্মচারী, জনতার শ্রমিক। এজন্য আইন অনুসারে মানুষ পুলিশকে স্যার বলবে না, পুলিশ জনগণকে স্যার বলবে। এটাই আইন, এটাই কথা, এটাই হওয়া দরকার ছিল, লেকিন হয় নাই, সব ক্ষেত্রে উল্টে গিয়েছে। এমনকি দরকার ছিল রাস্তায় যদি গাড়ি আটকায়, কাগজপত্রও ঠিক নাই, তবুও আপনাকে সম্বোধন করবে সম্মানের সাথে, স্যার স্যার বলে। আর এখন তো মাহফিলের অনুমতিও যদি আনতে যায় আগে বাপ মা তুলে গালি দিয়ে তারপর কথা শুরু করে। হওয়া দরকার ছিল একটা, হয়ে গেছে আরেকটা। তো যে প্রসঙ্গে বলছিলাম, যারা ক্ষমতায় থাকে তারা তো চাকর, যে যত বড় ক্ষমতাধর সে তত বড় চাকর, তত বড় চাকরানি। মহিলা হলে চাকরানি, পুরুষ হলে চাকর। তো চাকর হওয়ার লোভ কিসের জন্য? আরে চাকরানি হওয়ার লোভ কিসের জন্য? শুধুই জনগণের খেদমত করার জন্য? বলবে না, জনগণ তো হলো আমাদের জন্য একটা হাতিয়ার। হাতিয়ার যদি না থাকে তাহলে ধান্দা করবো কিভাবে? তো এখন কথায় কথায় তো উন্নয়ন উন্নয়ন, দেশপ্রেম দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা, ডায়লগ আর ডায়লগ মারতে থাকবে। তো সবকিছুর পেছনে খালি ধান্দাবাজি চলতে থাকবে।
তো এখন ক্ষমতার অফার আল্লাহ রসুলকে যেচে দেওয়া হচ্ছে। নিজে পোস্টারিং করে করে ক্ষমতা চাচ্ছেন না, মাইকিং করে করে ক্ষমতা চাচ্ছেন না, কোটি কোটি টাকা ব্যয় করে ভোট কেনারও ফিকির করছেন না। বাঙালি তো সাধে ভোটও দেয় না। কয়জন মানুষ ভোট দেয়? হ্যাঁ, গত 15 বছর দেয় নাই ভিন্ন কারণে, কারণ সকাল 10টায় রোদে পড়ে ভোট দিতে গিয়ে কি করবে? তাহাজ্জুদের সময় তো আমল খতম হয়ে গিয়েছে। এমনকি যারা দুনিয়া থেকে চলে গিয়েছে, কবরে শুয়ে আছে, তাদের ভোটও তাদের পক্ষ থেকে প্রেতাত্মা এসে দিয়ে চলে গেছে। কিন্তু যখন ভোট দেওয়া স্বাভাবিক পরিস্থিতিও থাকতো, তখনও তো ভোট বিক্রি হয় পয়সার বিনিময়ে, হয় না? টাকার বিনিময়ে, অথবা ফুসপানির বিনিময়ে, বিড়ি সিগারেটের বিনিময়ে, অথবা বিভিন্ন লোভনীয় অফারের বিনিময়ে। তো আল্লাহ রসুলকে ভোট কিনতে হচ্ছে না, উল্টো নবীকে প্রস্তাব দেওয়া হচ্ছে, যদি খালি কবুল বলে সঙ্গে সঙ্গে তাকে নেতা মেনে নেওয়া হবে। কিন্তু আল্লাহ রসুল কবুল বলেছেন নাকি না করেছেন? কেন না করলেন? যদি বলেন হুজুর মানুষ, ক্ষমতা দিয়ে কি করবে? হুজুররা তো সারা জীবন মানুষের সামনে নত হয়ে শুধু থাকবে, হুজুরদের ক্ষমতার দরকার নাই, এটাই যদি বলেন ব্যাখ্যা, তাহলে মদিনায় যাওয়ার পরে আমার রাসূল রাষ্ট্রপ্রধান কেন হলেন, আমিরুল মুমিনিন কেন হলেন? সমস্ত নাগরিক যারা ছিল মদিনার মধ্যে, খালি মুসলমান বলেই কথা না, ইহুদি হোক, অন্যান্য ধর্মের লোক হোক, সকলের নেতা তিনি কেন হলেন? তার মানে ক্ষমতা নিয়ে তার অপছন্দনীয়তা আছে এমন না। উপরন্তু পাওয়ার ছাড়া আল্লাহর জমিন, আল্লাহর দিন বাস্তবায়ন করা কখনোই সম্ভব না। আরে পাওয়ার যদি না থাকে, স্বাধীনতা হয়ে গেল, বাংলাদেশে 54 বছরটা হয়ে যাচ্ছে প্রায়, লেকিন ক্ষমতা নাই বলেই তো এত এত চিৎকার করছেন কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে হবে, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। সে 71 থেকে আওয়াজ উঠলো, আজ 2024 প্রায় শেষ হতে চললো, এখনো পর্যন্ত কত সরকার এলো আর গেল, কাদিয়ানীদের কেউ তো কাফের ঘোষণা করলো না। উল্টো সবাই টিটকারি মারতে শুরু করলো, কেউ বলতে শুরু করলো কে মুসলমান আর কে মুসলমান না। আরে এটা আমরা কেন নির্ধারণ করতে হবে? এটা আল্লাহর উপর ছেড়ে দিলেই তো চলবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ ওদেরকে অমুসলিম ঘোষণা না দেওয়ার কারণে, এই মর্মে আইন না বানানোর কারণে ওদের আইডি কার্ডেও লেখা থাকে মুসলমান, পাসপোর্টেও লেখা থাকে মুসলমান। এমনকি ওরা এই পাসপোর্ট দিয়ে ভিসার আবেদন করে, মক্কা মদিনার ভিসা লাগিয়ে সেই হজে চলে যায়, ওমরায় চলে যায়। অথচ আল্লাহর ঘরে, সেই মক্কা মদিনা, সেই গোটা আরব উপদ্বীপে মুসলমান ছাড়া কারো প্রবেশ করা জায়েজই নাই, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ নিষেধ। কোরআনের আয়াত দ্বারাও প্রমাণিত, নবীর হাদিস দ্বারাও প্রমাণিত। এমনকি অনেক মেয়েকে পর্যন্ত বিয়ে করে, মুসলিম মেয়েকে বিয়ে করে, কিন্তু ও যে কাদিয়ানি এটা অনেকে জানে না, বা জানলেও ও যে কাট্টা কাফের এটা তো স্পষ্ট না। কাজীর কাছে যায়, কাজে বিয়ে রেজিস্ট্রি করে দেয় যে মুসলমান ছেলে আর মুসলমান মেয়ের বিয়ে হয়েছে, নাউযুবিল্লাহ। অথচ এই বিয়ে মোটেও হয় নাই। যতদিন সংসার করবে জিনা হবে, যে বাচ্চা পয়দা হবে হারামজাদা হবে। তাহলে কাদিয়ানীদের কাফের ঘোষণা করা কত দিক থেকে দরকার ছিল? ওদের সালাম দিলেও তো পাপ হবে, ওরা মরলে মুসলমানের কবরস্থানে দাফন করলেও তো গুনাহ হবে, আর ওদের জানাজা যদি কোনো হুজুর পড়ায়, কোনো মুসলমান পড়ে, ওরা আমল নামেও তো গুনাহ লেখা হবে। দরকার ছিল। লেকিন 54 বছর ধরে আন্দোলন চলছে, রেজাল্ট তো জিরো হয়ে আছে। আরো কত উদাহরণ লাগবে? মসজিদে আসলে আল্লাহর ইবাদত করতে পারবেন, কিন্তু আদালতে গেলে আল্লাহর ইবাদত কিভাবে করবেন? আল্লাহ বলবে একটা, আপনাকে মানতে বাধ্য করবে আরেকটা। আপনি যদি বিচারকের সামনে বলেন আল্লাহর আইন চাই, আল্লাহর আইনে বিচার চাই, বিচারক আপনাকে বলবে তুই আদালত অবমাননাকারী, আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শনকারী, আরে তোকে এখন রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হবে, তোকে জেলের ভাত খাওয়ানো হবে। এই যে বাংলাদেশে আলেম ওলামাকে বছরের পর বছর জেল খাটানো হয়েছে, অপরাধ কি রে ভাই? কি অপরাধ? চুরি করেছে না ডাকাতি করেছে, খুন করেছে না ধর্ষণ করেছে, রাহাজানি করেছে না টেন্ডারবাজি করেছে, দেশের সম্পদ বাইরে পাচার করেছে নাকি বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দিয়েছে? কি করেছে? কেন তাদেরকে বারবার 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 জুলুমের শিকার হতে হয়েছে? কেউ তো জান নিয়ে ফিরে আসতে পারে নাই, লাশ হয়ে বের হয়েছে। আর যারা জান নিয়েও ফিরে এসেছে, এত জুলুম হয়েছে এক একজনের উপর, বাকি সারা জীবন এই বোঝা তাদেরকে বহন করতে হবে। অপরাধ কি ছিল? অপরাধ তো একটাই, তারা কোরআনের কথা বলেছে, হাদিসের কথা বলেছে, দ্বীনের কথা বলেছে, শরিয়াতের কথা বলেছে। কিন্তু মানুষ নামের কিছু অমানুষের আদর্শের সঙ্গে, ওদের বানানো আইনের সঙ্গে এটা সাংঘর্ষিক হয়েছে। ব্যাস, এখন আল্লাহর কথা কেন বলল? এজন্যই শয়তানের দালালরা তাদেরকে জেলে ভরে রেখেছে।
তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্ষমতার প্রতি অনাগ্রহী ছিলেন বা অপছন্দ করতেন, বিষয়টা এমন না। বরঞ্চ মক্কার সময় তিনি ক্ষমতায় যাননি কেন? একমাত্র কারণ, গেলে হক আর বাতিল মিশিয়ে ফেলতে হবে, আলো আর অন্ধকার একসঙ্গে চালাতে হবে। বলবেন কিভাবে? মক্কায় একনায়কতন্ত্র ছিল না, একজনের কথাই মক্কা শহর চলতো না, বরং সেখানে তারা সবাই মিলে একসঙ্গে সলা পরামর্শে বসতো, বৈঠকে বসতো, প্রত্যেকের মতামত নেওয়া হতো। আবু জাহাল মত দিত, আবু লাহাব দিত, উতবা দিত, শাইবা দিত, আবু সুফিয়ান দিত, ওমর দিত, খালিদ বিন ওয়ালিদ দিত। সবাই মিলে মতামত দেওয়ার পর মাথা গুনে গুনে যেই দিকে মত বেশি আছে সেই মতটাকে চূড়ান্ত করা হতো, যেদিকে মত কম বা সেই মতটা প্রত্যাহার করা হতো। তা আল্লাহর নবী গিয়ে যদি ওদের সাথে বৈঠকে বসেন, পয়েন্ট বুঝেন, নবী গিয়ে যদি ওদের সাথে বৈঠকে বসেন, মনে করেন আলোচনা শুরু হলো যে যারা চুরি করবে এদের কি সাজা দেওয়া যেতে পারে, আল্লাহ নবী বলবে কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন ওদের হাত কেটে দিতে হবে। ওয়াসারিকু ওয়াসারিকা ফাকতাউ আইদিয়াহুমা, যদি চোর চুরি করে, পুরুষ হোক আর নারী হোক, 10 দিরহাম পরিমাণ সর্বনিম্ন চুরি করে, সাজা হলো তার হাত কবজি থেকে, এখান থেকে না, কবজি থেকে কেটে দিতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সাজা। নবী বলার পর আবু জাহাল বলতো, ভাতিজা বি কুল, ঠান্ডা হও, মাথা এত গরম করো না। আরে চুরি করলেই হাত কাটা যাবে না, আগে দেখতে হবে দলের লোক না বিরোধী দলের লোক। যদি দলের লোক হয় হাত কাটা যাবে না, হাতে নিয়ে চুমু খেতে হবে আর কানে কানে বলতে হবে, ভাতিজা খেয়েছিস, খা, টুকটাক দিয়ে তো খাবি, একা একা খেলে তো হবে না, একা একা খেলে দেশ চলবে কিভাবে, তুইও খা আমাদেরও খাওয়া, সবাই মিলে একসঙ্গে চলি। আর যদি বিরোধী দলের হয় তাহলে হাত প্রয়োজনে কবজি থেকে না, কনুই থেকে, প্রয়োজনে এখান থেকে না, গোড়া থেকে কেটে দেব। আবু লাহাব বলতো, থাক, এই জামানায় এত কড়াকড়ির দরকার কি, এগুলো বর্বরতা, এগুলো নৃশংসতা, আরে 10টা 20টা চড়থাপ্পড় দিয়ে ছেড়ে দেব। আর একজন বলতো, না, এক কাজ করি, 1 মাসের জেল দিয়ে দেই, 1 মাস জেল খাটার পর ওকে ছেড়ে দেব। এক একজন এক এক কথা বলতো। এরপর মাথা গোনা হতো, কিরে জেলের পক্ষে কে, হাত কাটার পক্ষে কে, চরের পক্ষে কে, ছাড়ার পক্ষে কে। দেখা যেত যেই পক্ষে মত বেশি সেটাকে আইন হিসাবে চূড়ান্ত করা হতো। এভাবে কখনো রাসূলের পক্ষে মত যেত, কখনো রাসূলের বিপক্ষে মত যেত। ইসলাম তো বলে আল্লাহ বলেছেন, বাস, এবার পৃথিবীর কেউ বলুক বা না বলুক সেটাই চূড়ান্ত, সেটাই কার্যকর। কিন্তু এভাবে নবী যদি ক্ষমতায় যেতেন, আল্লাহটা সর্বদা চূড়ান্ত হতো না, কখনো আল্লাহ পাস আর কখনো আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা পাস। নাউযুবিল্লাহ। এটাকে তাওহীদ বলে না, শিরিক বলে, ঈমান বলে না, কুফর বলে, হক বলে না, হক বাতিল মিশে জগা খিচুড়ি হওয়া বলে। তো আল্লাহ নবী মক্কায় কেন ক্ষমতা নেন নাই? একমাত্র ব্যাখ্যা, দ্বিতীয় ব্যাখ্যা পারলে এনে বোঝানো আমাকে, যে আল্লাহ নবী মক্কায় যদি ক্ষমতা নিতেন তাহলে হক জিন্দা হতো না, আল্লাহর জমিন, আল্লাহর দিন বিজয়ী হতো না, বরং জগা খিচুড়ি হতো, গোলালু হতো। গোলালু বুঝেন? সব তরকারির সঙ্গে চলে। দুনিয়ার মধ্যে কেউ গোলালু হলে ওর জেলেও যাওয়া লাগে না, আর ফাঁসির দড়িও গলায় পড়া লাগে না, ওর নামে হামলা মামলাও হয় না। আরে ফ্যাসিস্ট থাকুক আর স্বৈরাচার থাকুক, এক নায়ক থাকুক আর 10 নায়ক থাকুক, এক নায়কতন্ত্র না, এক নায়িকাতন্ত্রও যদি থাকে, ওর কোনো টেনশন থাকে না, সব সময় সে আরামে থাকতে পারে। কেন? চাটাচাটি যারা করতে পারে এদের প্রতি কেউ নারাজ হয় না, সকলেই রাজি থাকে। তা আল্লাহ নবী আমাদেরকে শিখিয়েছেন না, জীবন একটা, এই এক জীবন আল্লাহর জন্য কোরবান করে দিতে হবে। আরে সুখের দিন হোক আর দুঃখের দিন হোক, সুর একই থাকতে হবে। মক্কায় আমার নবী মাইর খেয়েছেন, তারপরও যেই ভাষায় কথা বলেছেন, মদিনায় যখন গিয়েছেন ভাষা পরিবর্তন করেন নাই, একই ভাষায় কথা বলেছেন। কি শিখালো ইসলাম? যে তুমি বিজয়ী হও, তুমি পরাজিতই হও, তুমি মাজলুমি হও আর তুমি দেশের শাসকই হও, তোমার কথা চেঞ্জ হবে না, সুর চেঞ্জ হবে না, কোরআনের আয়াত চেঞ্জ হবে না, সব একই থাকবে। যদি দেখেন যে সরকার একটা ক্ষমতায় আসলে এক সুরে কথা বলে আর ক্ষমতা থেকে চলে গেলে সুর আবার সম্পূর্ণ চেঞ্জ করে ফেলে, বুঝবেন সে আল্লাহর নবীর খাঁটি ওয়ারিস না, সে ধান্দাবাজ ছাড়া কিছু। এই যে মুসলমানের কথা সব সময় এক থাকবে, যে যদি লোকে গালি দেয় তাও এই ভাষায় কথা বলবে, যদি লোকে হামলা মামলা চালায় তো একই ভাষায় কথা বলবে। আলহামদুলিল্লাহ, হকপন্থী ওলামায়ে কেরামের দিকে তাকান, যখন বাংলার জমিনে জিহাদ শব্দকেও নিষিদ্ধ করে ফেলা হয়েছিল,
ফেলা হয় নাই। জিহাদকে জঙ্গিবাদ বলে চালিয়ে দেওয়া হতো, জিহাদকে সন্ত্রাস বলে চালিয়ে দেওয়া হতো। আরে হুজুর একটারে ধরে সামনে কয়টা বই সাজিয়ে রেখে বলতো জিহাদি বই পাওয়া গিয়েছে, মানে কি জানি কবিরা গুনাহ হয়ে গিয়েছে। আরে জিহাদি বই আবার কি জিনিস রে ভাই? যে কোরআনে নামাজ নিয়ে আয়াত আছে মাত্র 82টা, একই কোরআনে জিহাদ নিয়ে আয়াত আছে 484টা। তো যার সিনায় কোরআন আছে সে যদি 82টা নামাজের আয়াত নিয়ে বয়ান করে, যার সিনায় কোরআন আছে সে 484টা জিহাদের আয়াত গোপন রাখবে কিভাবে? জিহাদের কথা তো বলাই লাগবে, আরে গোপন রাখবে কিভাবে? দুনিয়ার চোখে চোখ রেখে তো উল্টোই হুঙ্কার ছুড়বে। তোদের চোখে জিহাদের কথা বলা যদি জঙ্গিবাদ হয়, মুসলমান জঙ্গিবাদী গালি খেতে রাজি। তোদের চোখে দিন কায়েমের কথা যদি উগ্রবাদ হয়, মুসলমান উগ্রবাদী গালি খেতে রাজি। তোদের চোখে খেলাফা যদি মৌলবাদ হয়, মুসলমান মৌলবাদী গালি খেতে রাজি। তোদের পক্ষে মাজলুমের পাশে দাঁড়ানো যদি সাম্প্রদায়িকতা হয়, মুসলমান সাম্প্রদায়িক গালি খেতে রাজি। আল্লাহর কসম, তোরা যত গালি দেশ মুসলমান সব গালি খেতে রাজি, কিন্তু গালির ভয়ে আল্লাহ দ্বীনের একটা বিধান ছাড়তেও রাজি না। বিশ্বনবীর হাতিয়ার, বিশ্বনবীর হাতিয়ার, আহমদ শফির তলোয়ার। নারে তাকবীর। কত বড় দুঃখের কথা! কোরআন যে আমানত আমাদেরকে দিয়েছে, আল্লাহ রসুল যে আমানত আমাদেরকে দিয়ে গিয়েছেন, সাহাবায়ে কেরাম রক্তের বিনিময়ে যে আমানত ধরে রেখেছেন, দুনিয়ার বাতিলের গালির ভয়, হামলা মামলার ভয় মুসলমান সে আমানত ছেড়ে দেবে? আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন যার নাম জাফর রাদিয়াল্লাহু আনহু, বাবার নাম খাজা আবু তালেব, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু ভাই। এক জিহাদের মধ্যে আল্লাহ নবী তাকে সেনাপতি বানিয়েছিলেন। তার হাতে ছিল ঝান্ডা। জিহাদের ময়দানে তৎকালীন যুগে পতাকা হাতে রাখা লাগতো। কেন? দুই দলের পতাকা যদি হাতে থাকে, আসমানে উঠতে থাকে, সবাই মিলে বুঝবে যে জিহাদ বা লড়াই যুদ্ধ এখনো চালু আছে, পরাজয় আসে নাই, আত্মসমর্পণ করে নাই। যদি দেখে এক পক্ষেরটা উঁচু আছে আর এক পক্ষেরটা নেমে গেছে, তাহলে বুঝবে হয়তো সারেন্ডার করেছে, না হলে পরাজিত হয়ে গিয়েছে। তো এজন্য যুদ্ধের ময়দানে পতাকা উড়িয়ে রাখা এটা বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল। এবং যারা হামলা করত ওরাও পতাকা বাহীকে বিশেষভাবে টার্গেট করত। অনেক ক্ষেত্রে যিনি সেনাপতি হতেন তিনি এক হাতে পতাকা ধরে রাখতেন। তো জাফর রাদিয়াল্লাহু আনহু, তার হাতে ছিল নবীর দেওয়া পতাকা, কালেমার পতাকা, ইসলামের পতাকা, দ্বীনের পতাকা, শরিয়াতের পতাকা। এক কাফের এসে তরবারি দিয়ে তার হাতের মধ্যে একটা কোপ মারলো, হাত কেটে গেল। এমন ভাবে কাটলো যে শরীর থেকে আলাদা হয়ে গেল। কিন্তু তিনি এটা মেনে নিতে পারছিলেন না যে হাত গেছে যাক, কিন্তু আমি জীবিত থাকতে আল্লাহর নবীর দেওয়া পতাকা মাটিতে পড়বে, এটা তো মেনে নেওয়া যায় না। তো হাত কেটে গিয়েছে, তো পতাকা মাটিতে গড়িয়ে পড়ার আগে বাম হাত দিয়ে পতাকা খপ করে ধরে ফেলেছেন। এবার কাফের এসে আরেকটা কোপ মেরেছে, বাম হাতটাও কেটে শরীর থেকে আলাদা হয়ে গিয়েছে। এবারও তিনি চিন্তা করছেন, আরে হাত দুটো গেছে যাক না, আমার হাত গেলে কিছু আসা যায় না, কিন্তু আল্লাহর নবীর দেওয়া পতাকা মাটিতে পড়তে দেব না। এবার বাহু দিয়ে, অর্থাৎ দুই হাত তো শেষ, এই যে কাটা যে অংশের বাহু আছে এটা দিয়ে বহুত কষ্ট করে বুকের সঙ্গে পতাকাটা আগলে রাখলেন। তবুও কাফেরের মনে দয়া হলো না, চূড়ান্ত আঘাত করলেন। আল্লাহর বান্দা চূড়ান্ত আঘাতে নির্মমভাবে শাহাদাত বরণ করলেন। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ নিজে দাঁড়ানো ছিলেন, পতাকা মাটিতে পড়তে দেন নাই, পতাকা উঁচু রেখেছিলেন। যখন তিনি শহীদ হয়ে গেলেন, আর এক সাহাবী এসে তার হাতে এই পতাকা নিয়ে নিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মদিনায়, এটা মদিনা থেকে অনেক দূরে, যুদ্ধের ময়দানের ঘটনা। লেকিন আল্লাহ নবীকে দুনিয়ার কেউ এসে খবর দেওয়া লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন ওহী নিয়ে আসলেন, এসে আল্লাহ রসুলকে জানালেন। আল্লাহ রসুল মদিনার মসজিদে সব সাহাবীকে একত্র করলেন, একত্র করে একটা ভাষণ দিলেন। তার মধ্যে নবী বললেন, আরে আমার জাফর আল্লাহর জন্য দুটো হাত কোরবান করেছে, বিনিময়ে আমার আল্লাহ জান্নাতের মধ্যে জাফরকে দুইটা ডানা দিয়ে দিয়েছে। সে আল্লাহকে দিয়েছে হাত, আল্লাহ তাকে দিয়েছে ডানা। আমি দেখেছি সে তার দুই ডানা মেলে মেলে জান্নাতে উড়ে বেড়াচ্ছে।
এজন্য তার নামই হয়ে গেছে জাফরের সঙ্গে তৈয়ার। তৈয়ার তৈয়ার মানে যিনি উড়ে বেড়ান। উড়ে বেড়ান কেন নাম হয়েছে? কারণ নবী বলেছেন আমি দেখেছি সে নিজের ডানা মেলে মেলে জান্নাতে উড়ে বেড়াচ্ছে। তো সাহাবায়ে কেরাম জান দিয়ে দিতেন, কিন্তু আল্লাহর নবীর দেওয়া পতাকা জমিনে পড়তে দিতেন না। এমনকি নিজের দেহে আঘাত আসলে এটারও পরোয়া করতেন না। আবু জাহালকে যে দুইটা বাচ্চা হত্যা করেছিল, একজনের নাম মুআজ আর একজনের নাম মুআওয়াজ, তাদের একজনের হাতের মধ্যে এক কাফের কোপ মেরে দিয়েছিল। হাতটা কেটেছে, কিন্তু কেটে শরীর থেকে পুরো আলাদা হয়নি, গোস্তও কেটেছে, হাড্ডিও কেটেছে, কিন্তু লাস্ট মাথায় চামড়ার সঙ্গে হাতটা ঝুলেছিল, এভাবে ঝুলছিল। কারো যদি জীবনে কাটার অভিজ্ঞতা থাকে বোঝার কথা, যদি কোনো অঙ্গ ঝুলে থাকে, যতবার এটাতে নাড়া লাগে ততবার ভেতরে কলিজাটা মোচড় দিয়ে ওঠে। তা আল্লাহর বান্দা হাতটা যখন কেটে গেল, আর এক হাতে তরবারি নিয়ে কাফেরের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিল। বদরের ময়দানের অবস্থা তো সবাই জানেন। এমনি মুসলমান সংখ্যায় 3 গুণ কম, অস্ত্রশস্ত্রেরও ঘাটতি, বসে থাকার সুযোগ কোথায়, আর এক হাত দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। তো যতবার এই হাতে টান লাগছিল, কলিজায় মোচড় দিয়ে উঠছিল, তিনি বুঝতে পারছিলেন এই ব্যথা নিয়ে বেশিক্ষণ লড়াই করতে পারবো না, কি করা যায়। এবার হাতটাকে মাটির উপরে রাখলেন, পা দিয়ে হাতের উপর পাড়া দিলেন, তারপর এদিক থেকে এমন জোরে টান মারলেন, আরে হাতটা শরীর থেকে ছিন্ন হয়ে গেল। এবার অবশিষ্ট হাত দিয়ে ঠিকই আল্লাহর দ্বীনের পথে লড়াই চালিয়ে গেল। হাত কোরবান করতে রাজি, কিন্তু নবীর আদর্শ থেকে, জিহাদের পথ থেকে এক চুল পরিমাণ সরতে রাজি না। অথচ দেখেন আমরা নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহর নবীর দেওয়া পতাকা সেই কবেই আমরা হাতছাড়া করে ফেলে দিয়েছি। বাংলাদেশ মুসলিম দেশ, মুসলমানের দেশের ছাদে ব্রাজিলের পতাকা দেখবেন, আর্জেন্টিনার পতাকা দেখবেন, স্পেনের পতাকা দেখবেন, ইটালির পতাকা দেখবেন, ফ্রান্সের পতাকা দেখবেন, সব কাফের মুশরিকদের পতাকা দেখবেন। এমনকি এখন তো রংধনুর পতাকা উড়াতে শুরু করেছে, সমকামিতার প্রতীক, LGBTQর প্রতীক। তো সমকামিতার পতাকা উড়বে বাংলাদেশে, তো কালেমার পতাকা যদি খালি কেউ উড়ায়, এটা নিয়ে ওদের গায়ে এমন ভাবে আগুন জ্বলে ওঠে, বলে দেখ দেখ দেখ, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান শুরু হয়েছে। কোনো একটা পতাকার গায়ে কালেমা লিখলেই সেটা তোদের চোখে জঙ্গিবাদ হয়ে যাবে, আর কালেমা না লিখে ওই গেদের যদি সাইন এঁকে দেয় রংধনু, ব্যাস সেটা পবিত্র হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। রিমান্ডে পর্যন্ত আমাদেরকে এটা নিয়ে বহুত পেরেশান করেছে যে আপনাদের মাহফিলে অনেক সময় কেন দেখি কালেমার পতাকা ওড়ে, আবার সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ এই স্লোগান কেন দিয়ে থাকে, এগুলো বলতে কি বোঝায়? আমি স্পষ্ট প্রশ্ন করেছি, কালেমার পতাকা মানেটা কি? কালেমার পতাকা কোনো দলের পতাকা না, কালেমার পতাকা কোনো সংগঠনের পতাকা না, কালেমার পতাকা কোনো ধারার পতাকা না, কালেমার পতাকা তো কালেমা ওয়ালার পতাকা, কালেমার ওয়ালা তো প্রতিটা মুসলমানের পতাকা। তোমাদের চোখে কালেমার পতাকা জঙ্গিবাদের পতাকা হতে পারে, কিন্তু মুসলমান কালেমার পতাকা জঙ্গিবাদ গালির ভয় কিছুতেই ছাড়তে পারে না। আমাদের সকলের একটা বিষয় খেয়াল রাখা দরকার যে হক আর বাতিল মিলেমিশে চলতে পারে না। আমাকে যদি 1 গ্লাস পানি দেন, 1 গ্লাসের ভিতর 1-2 ফোঁটা গরুর চূর্ণ ছেড়ে দেন, এটা খাওয়া কি আমার জন্য হালাল হবে না হারাম হবে? এটাকে পাক থাকবে নাকি নাপাক হয়ে যাবে? কেন? 2 বিপরীত জিনিস একসঙ্গে জমতে পারে না, সম্ভব না। যদি এটাকে পবিত্র রাখতে চান, অপবিত্র থেকে দূরে রাখতে হবে, আর যদি অপবিত্র মিশ্রিত হয়ে যায় তখন এটাকে বর্জন করতে হবে, এটাই নিয়ম। একজন মানুষ উযু করার জন্য কতগুলো কাজ করা লাগে? সর্বনিম্ন 4টা কাজ করা লাগে। আপনারা জানেন উযুর ফরজ কয়টা? 4টা, সর্বনিম্ন 4টা। যদি না করে উযু হবে না, কিন্তু উযু ভাঙার জন্য 4টা লাগে না, 7টাও লাগে না, 10টাও লাগে না, যে কোনো একটা পাওয়া গেলেই কিন্তু চলে। একজন মানুষ মানুষের মতো মানুষ হওয়ার জন্য কতগুলো গুণ লাগে, কিন্তু অমানুষ হতে কি লাগে? যে কোনো একটা মৌলিক বিষয়ে ডিস্টার্ব থাকলেই চলে। সব ভালো, মায়ের সঙ্গে বেয়াদবি করে, সব ভালো, কিন্তু মানুষ হয়ে মানুষকে খুন করে অন্যায় ভাবে। এরকম একটা জিনিস যদি পাওয়া যায়, লোকে ঠিকই তাকে অমানুষ বলে গালি দেবে, অথচ তার মধ্যে শত শত হাজার হাজার ভালো গুণ
থাকতে পারে। আমরা যেহেতু কারাগারে 1 বছর থেকেছি, কারাগারের মধ্যে নাই ভাই কোন শ্রেণীর মানুষ, সবই তো বিদ্যমান আছে। রাজাকার মামলার আসামি বলেন, খুনের আসামি বলেন, ধর্ষক বলেন, অথবা সন্ত্রাসী, ডাকাত, যা লাগবে সবই মজুদ আছে। মাঝে মধ্যে অবাক হতাম, হ্যাঁ রে, এত ভালো মানুষটা ধর্ষণ করলো কিভাবে? এত ভালো মানুষটা সেটা কি সন্ত্রাসীদের গডফাদার? এটা হয় কিভাবে? পরবর্তীতে বুঝতাম না, তার আসলে 2টা রূপ কাজ করে, একটা আমাদের সামনে আর আরেকটা হলো বাইরে। জেলের মধ্যে টিটি, যারা টিটি মানে টপ টেরর মানে একেবারে উচ্চ পর্যায়ের সন্ত্রাসী, এদের অনেক আলেম ওলামার এই পরিমাণ খেদমত করেছে, সুবহানাল্লাহ। মানে এগুলো বললে শুধু বলাই যাবে ঘন্টার পর ঘন্টা, লেকিন বাইরে তাদের এমন মাফিয়া রাজত্ব আছে, তাদের নাম শুনলেও এলাকার লোকেরা, এমনকি সাধারণ দণ্ড পর্যন্ত থরথর করে কাঁপে। তো দেখা যায় একজন অমানুষের ভেতরে অনেক মানুষের গুণ থাকে, কিন্তু একটাই যদি শয়তানি বেশি প্রকাশিত হয়ে পড়ে, তখন মানুষ ধরে আর মানুষ বলে না, আস্ত অমানুষ বলে। তো বলছিলাম, আল্লাহ নবী এসেছেন হক বাতিল মিলিয়ে জগা খিচুড়ি পাকানোর জন্য, নাকি বাতিলকে নামিয়ে হকরে উঁচু করার জন্য? একটা ঘটনা বললে আরো ভালো বুঝবেন। মক্কা বিজয়ের আগের রাতের কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 8 বছরের মাথায় মক্কা বিজয় হয়েছে। কাবা থেকে 360টা মূর্তি বিদায় করা হয়েছে। যেদিন মক্কা বিজয় হবে তার আগের রাতের কথা। আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই, কাফের। শুধু কাফেরই না, কাফেরদের সেনাপতি। আবু জাহালের মৃত্যুর পর যুদ্ধে নেতৃত্ব দেয় নিয়মিত। তো সে রাতের বেলা রেকি করতে বের হয়েছে। রেকি বুঝেন? মানে তদারকি করতে, যে বাহিনীতে কয়জন সদস্য আছে, অস্ত্রশস্ত্র কি পরিমাণ আছে, খাবার দাবারের আয়োজন কেমন আছে, কয়দিন মোকাবেলা করে টিকে থাকা সম্ভব হবে এদের বিপরীতে, ইত্যাদি যাচাই বাছাই করার জন্য আবু সুফিয়ান সে নিজেই এসেছে, যে নিজের চোখে দেখি যে মুসলমানদের সঙ্গে পাঙ্গা নেওয়া যাবে নাকি যাবে না। কারণ দূর থেকে শুনে শুনেই সবকিছু আইডিয়া করা যায় না, নিজের চোখে দেখলে ভালো ক্লিয়ার হয়। অনেকে আছে না, বাংলার জমিনে তো ছিল, সারা বছর না সারা জীবন জুড়ে বলে গেছে খেলা হবে, খেলা হবে। কিন্তু যখন খেলার ময়দান কায়েম হয়ে গিয়েছে, খেলোয়াড়রাও সবাই আরে একেবারে মাঠে ময়দানে নেমে এসেছে, রেফারিরাও বাঁশি ফু দিয়ে রেডি হয়ে আছে, সবই রেডি। এখন আর খেলোয়াড়দের টর্চলাইট দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিরে ভাই, সারাদিন খেলতে চাইলা, খেলা যখন শুরু হলো তখন কই গেলা? বলবে না রে, নিজের চোখে তো দেখেছি, ব্যাপার কি হয়েছে। এখন খেলোয়াড় তো এত শক্তিশালী হয়ে এসেছে, পরিমাণে এত বেশি নেমেছে, এখন যদি খেলতে নামি খেলার শখই চিরতরে মিটিয়ে দেবে। তো এখন আবু সুফিয়ান এতকাল এত গরম, নবীর সঙ্গে গিয়ে গায়ে পড়ে যুদ্ধ করে, হিরাক্লিয়াসের কাছে গিয়ে পর্যন্ত নবীর নামে ভুলভাল তথ্য দেওয়ার চেষ্টা করে, কত লাইনে কত ষড়যন্ত্র। লেকিন এবার নিজেই দেখে চিন্তা করলো, হায় রে, গরম তো সব কাল সকালেই শেষ হবে, এই বাহিনীর মোকাবেলা করা আমাদের কারো পক্ষে সম্ভব না। তো এগুলো বসে বসে চিন্তা করছিল যে ক্ষমতা এভাবেই চলে যাবে, রাজত্ব এভাবেই হাতছাড়া হবে। আরে আমরা ছিলাম এক নায়ক, লেকিন এখন এসে মোহাম্মদ আমাদের সব দখল করে নিবে। চিন্তায় কোনো কিছু খুঁজেই পাচ্ছে না। আর আল্লাহর কি কুদরত, আল্লাহর জামানায় দেখবেন সিস্টেমটা কি বানান। নবী মুসা আলাইহিস সালাম বড় হয়েছিলেন কার ঘরে? জানেন না সবাই? কার ঘরে? ফেরাউনের ঘরে। মানে বাংলায় বললে আমরা বলতে পারি পালক পিতা, কারণ যে পেলে পেলে বড় করে তারই তো পালক পিতা বলে। তো জন্মদাতা পিতা আরেকজন, লেকিন ফেরাউনকে আল্লাহ বানিয়ে দিয়েছিলেন পালক পিতা। যে ফেরাউন তাকে মারার জন্য এতগুলো নিষ্পাপ শিশুকে হত্যা করলো, আল্লাহর কি কুদরত। ওই ফেরাউনের ঘরেই আল্লাহ কিনা তার সবচাইতেই, ফেরাউনের সবচাইতে বড় দুশ্মনকে তার ঘরেই বড় করলো। এমনকি বড় হয়ে শেষ না, অবশেষে তার হাতেই তার চিরপতন ঘটলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বড় হলেন কাদের চোখের সামনে? এ আবু জাহাল, এ আবু লাহাব, এ আবু সুফিয়ান, এই উতবা, এই সাইবা, ওদের কাছেই তো। এমন করা সবসময় ভয়ে থাকতো যাতে করে মোহাম্মদ বাইরে কোথাও যেতে না পারে। যা হবে ঘরের ভেতরে হবে, বাইরে গেলে ঝামেলা আছে। বর্তমানে যেমন টেনশনে থাকে, দেশে নাই, কিন্তু মক্কায় খবর দিও না যে আমি এসেছিলাম। কিন্তু নবী পৌঁছার আগেই ঠিকই খবর দিল। আর জুলুম তারা এত বাড়িয়ে দিল যে এটা সহ্য করা কারো পক্ষে সম্ভব না। অবশেষে হিজরতের বিধান আসলো। তো তারা এত খেপে গেল কেন? যে নিজেদের ভেতরে থাক শক্তি কতটুকু আছে আমরা আইডিয়া করতে পারবো, লেকিন বাইরে যদি চলে যায় তাহলে ধীরে ধীরে সংঘবদ্ধ হয়ে পরে যদি আমাদের উপর হামলে পড়ে, হতে পারে সেই স্রোত আমরা কিছুতেই রুখে দিতে পারবো না। মজার একটা তথ্য দেই, আপনি প্রকাশ্যে
যা কিছুই করেন, দিন কায়েমের কথা বলবেন আর যা বলবেন প্রকাশ্যে বলেন, সব অ্যাক্টিভিটিস প্রকাশ্যে করেন, রাজনৈতিক যে কোনো কার্যক্রম প্রকাশ্যে পরিচালনা করেন। হ্যাঁ, গোয়েন্দারা নজরদারিতে রাখবে অল টাইম, আপনার ডিভাইস থেকে শুরু করে আপনার ব্যক্তি অল টাইম নজরদারিতে রাখবে, কথা সত্য। কিন্তু আপনার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশনে হয়তো নামবে না, 1 বছর 2 বছর 1 যুগ 2 যুগ খালি দেখবে আর দেখবে আর দেখবে। এক এক হুজুরের নামে বিশাল বিশাল আমল নামা বানায়, মানে খাতার পর খাতা, খাতার পর খাতা, কবে কার সাথে ফোনে কি আলাপ করেছেন, এমনকি বউয়ের সঙ্গে কি আলাপ করেন, এটা বউ শোনে পরে, ওরা শোনে আগে, সব কিছু আমল নামা জমা হতে থাকে। এটা নিয়ে ওরা বেশি চিন্তিত থাকে না। কেন? যা হচ্ছে ভালো হোক মন্দ হোক চোখের সামনেই তো হচ্ছে। ওরা ভয় পায় কাদেরকে জানেন? সারা দুনিয়া যে মুসলমান না জানি গোপনে গোপনে কিছু করে বসে, যে উপর দিয়ে হয়তো হুঙ্কার নাই, উপর দিয়ে হয়তো দিন কায়েমের কোনো স্লোগান নাই, কিন্তু ভেতরে ভেতরে আগুন জ্বলছে, ভেতরে ভেতরে কোনো প্ল্যান পরিকল্পনা আছে। এত ভয় করে এটাকে। আরে খালি বাংলাদেশ না, খালি ইন্ডিয়া না, খালি রাশিয়া না, খালি আমেরিকা না, গোটা দুনিয়া ভয় করে। কারণ জানে যে মুসলমানদের সব কিছুর মোকাবেলা ওরা হয়তো অস্ত্র দিয়ে করতে পারবে, কারণ অস্ত্রের শক্তি ওদের কাছে বেশি আছে। কিন্তু মুসলমান যদি নিজেকেই ফেদা করে দেয় ওদের মোকাবেলায়, আর গোপনে গোপনে এভাবে যদি ওদের উপর হামলে পড়ে, যত বড় শক্তি থাকুক না কেন, ওরা কিছুতেই পারে না মুসলমানদের শোধকে রুখে দিতে। এখন সেপ্টেম্বর মাস 22 তারিখ, গত বছর যান 2023 7ই অক্টোবর, দিনটা মনে থাকার কথা আপনাদের। হামাসের মুজাহিদিনরা একসঙ্গে গিয়ে হামলে পড়লো যুগের আবাবিল হয়ে, প্যারাসুটে উড়ে উড়ে। মাশাআল্লাহ, কি সুন্দর দৃশ্য। এমনকি পা নাই এমন মুজাহিদও আসমানে উড়ে উড়ে গিয়ে ওদের কলিজার মধ্যে আঘাত করলো, মনে আছে নাকি নাই? এমনকি সেই জিহাদ আজও জারি আছে, তুফানুল আকসা শিরোনামে। এটা নিয়ে গোটা দুনিয়া কলিজার পানি শুকিয়ে গিয়েছিল যে হায় রে, কিভাবে সম্ভব? মোসাদ দুনিয়ার বলতে গেলে 1 নম্বর গোয়েন্দা সংস্থা, ইসরায়েল কি নাই ওদের, কি নাই? আয়রন ডোম থেকে শুরু করে যত ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা দরকার সবই তো আছে, কিন্তু খুঁজেই পাচ্ছে না। ফিলিস্তিন পুরো দেশটাই একটা জেলখানার মতো, এখানে সব কিছু ওদের কন্ট্রোলে, সব ওদের নিয়ন্ত্রণে, প্রতিটা জিনিস ওদের নজরদারিতে। কিন্তু মাঝখান থেকে এত বড় পাওয়ার সংগ্রহ করলো কিভাবে? 2001-এর আগে আমেরিকার এরকম একটা দাপট ছিল, সারা দুনিয়ার খোদা সে। আরে ওদিকে রাশিয়ারও পতন, সোভিয়েত ইউনিয়নেরও পতন, এখন সারা দুনিয়া চলবে আমেরিকার কথায়, আমেরিকার ইশারায়। একবার এই দেশে মারে, একবার ওই দেশে মারে, সারা দুনিয়া তখনও গুন্ডামিয়া সন্ত্রাসী জারি রাখছিল। তো 2001-এ নিজেরাই ভেবে পেল না, একই দিনে টুইন টাওয়ারে আঘাত, একই দিনে তাদের শ্রেষ্ঠ সবগুলো পয়েন্টের মধ্যে আঘাত। এমনকি হোয়াইট হাউসের দিকেও একটা বিমান যাচ্ছিল, তবে আল্লাহর হুকুম হয় নাই, মাঝপথে ক্রাশ করেছিল। বাকি সবগুলো কলিজার মধ্যে আঘাত। আর যায় কই? আমেরিকা সারা দুনিয়ার বিরুদ্ধে জিহাদের ঘোষণা, ওদের ধর্মীয় যুদ্ধের ঘোষণা, ক্রুসেডের ঘোষণা দিয়ে দিল। কেন? ওরা এটা নিয়ে ভয়ে থাকে মুসলমান যা করবে প্রকাশ্যে করুক, আড়ালে গোপনে কিছু না করুক। কেউ যদি মারা যায়, তার আত্মীয় স্বজন থাকে, যদি খুব কান্নাকাটি করে মানুষ, তাহলে একদিকে তো কষ্ট পায়, আর একদিকে খুশি হয় যে শোকটা হালকা হয়ে যাচ্ছে। যদি এমন হয়, আপনারা ভালো বোঝার কথা, কেউ মারা গিয়েছে কিন্তু কাঁদে না, একদম শোকে পাথর হয়ে গেছে, হয় নাকি হয় না? আরে হয় নাকি হয় না? মানুষ কিন্তু তারে কাঁদানোর চেষ্টা করে। কেন? কারণ তুই যদি কাঁদিস হালকা হয়ে যাবে, যদি না কাঁদিস এভাবে পাথর হয়ে থাকিস, যে কোনো সময় স্ট্রোক করেও মারা যেতে পারে, তার মৃত্যুর ঝুঁকি আছে অনেকাংশে। এজন্য মানুষ পারলে তারা কাঁদায়, বিভিন্নভাবে কাঁদানোর চেষ্টা করে। তো কাফের মুশরিকরাও চায় এটা, আমাদের হাতে মুলা ধরিয়ে আমাদেরকেও কিছুটা নাচাতে, আমরা যাতে ওদের ঢোলের বাড়ির সঙ্গে নাচতে থাকি। আর আমাদের তো এমনি লোকে বলে হুজুগে, তো একদিকে নাচুন না বুড়ি, তার উপর মাঝে মধ্যে দেয় ঢোলের বাড়ি, যে নাচবি নাচ, কত নাচতে পারবি, সামনেই নাচ, আড়ালে কিছু করিস না। কিন্তু বড় ভয়ে থাকে যদি মুসলমান আড়ালে শক্তিশালী হয়ে ওদের বিরুদ্ধে ময়দানে নামে, ওরা জানে পৃথিবীর কোনো শক্তি দিয়ে পারবে না মুসলমানকে দমিয়ে রাখতে। তো কথাগুলো আরেকটু ভেঙে চুরে বোঝানো যেত, তবে একদিনে বেশি ডোজ দিলে আবার হজমে ঝামেলা হতে পারে, এজন্য এটার আর ব্যাখ্যায় আমি যাচ্ছি না। এবার আসি মূল কথায়, যে হক আর বাতিল একসঙ্গে মিশে চলতে পারে নাকি পারে না? তাহলে হয়তো হক থাকবে, না হলে বাতিল থাকবে, হয়তো আলো থাকবে, না হলে অন্ধকার থাকবে। কোরআন বলছে ওয়াকুল জা আল হক
ফাযাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নবী বলে দেন হক এসেছে, বাতিল দূর হয়েছে। নিশ্চয়ই বাতিল দূর হওয়ারই ছিল। আমার নবী মক্কা বিজয়ের পর যখন কাবায় ঢুকলেন, বাইতুল্লাহ ঢুকলেন, 360টা মূর্তি দেখতে পেলেন। আমার রাসূল এক একটা মূর্তির সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, এই আয়াত তেলাওয়াত করছিলেন আর হাতে থাকা লাঠি দিয়ে ইশারা করছিলেন। নবীর ইশারা করতে দেরি, এক একটা মূর্তি মুখ থুবড়ে পড়ে যেতে দেরি না। আল্লাহ নবী চক্কর দেওয়া শেষ করলেন, এক একটা করে সবগুলো মূর্তি মাটিতে মুখ থুবড়ে পড়েও শেষ হয়ে গেল। আমি তো এখনো ভেবে পাই না, বাংলাদেশ স্বাধীন হলো, এখনো দেশের মধ্যে রাস্তাঘাটে অলিতে গলিতে এত ভাস্কর্য, এত প্রতীক কিভাবে থেকে গেল। অনেকে আমার এই কথা বিরোধিতা করতে পারেন, হুজুর এগুলো এখনো সময় না, এগুলোর জন্য সময় আসবে। সময় কবে আসবে? যখন তোর মাথার মুন্ডু কাটা যাবে তখন আসবে। আরে যেই ঘরে মূর্তি থাকে, মুসলমান যদি হয় তো ঘরের মধ্যে ছবি থাকে, মূর্তি থাকে, কুত্তা থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে। গজবেরটা ঠিকই আসে, আযাবেরটা আসে, রহমতেরটা আসে না। তো ঘরের মধ্যে যদি মূর্তি রাখে, ভাস্কর্য রাখে, তাহলে যদি ঘরে রহমতের ফেরেশতা না আসে, তাহলে গোটা দেশ যদি মূর্তি দিয়ে সয়লাভ হয়ে যায়। আমি অন্য ধর্মের পূজার মূর্তি বলছি না, যেগুলো ভাস্কর্য আর প্রতীক নামে চালায়, এই সমস্ত মূর্তি দিয়ে যদি দেশ ভরে যায়, ওই দেশে তো রহমতের ফেরেশতা খুব আসে না, সিরিয়াল দিয়ে আসতে থাকে। তারাকান্দার মানুষ যেভাবে অশুনতে আসে, ফেরেশতারাও এভাবে ওই দেশে হুড়হুড় করে ঢুকতে থাকে। নাকি ফেরেশতারা দূরে থাকে? তো রহমতের ফেরেশতা যদি দূরে থাকে, কে আসবে জানেন? শয়তান আসবে, ইবলিস আসবে, আজাজিল গুলো আসবে, আর মোদির মতো চোর বাটপাররা আসবে। তাহলে দেশকে মূর্তি মুক্ত করার কোনো বিকল্প আছে? একদিকে বলবে নবীরে ভালোবাসি, আর একদিকে বলবে না না, নবীর সুন্নত মানতে রাজি না। আরে এগুলো নিজেরা করতে নাই, এগুলো কে করবে? ইব্রাহিম নবীরা জাতির পিতা বলতে লজ্জা লাগে না? আর ইব্রাহিম নবীকে জাতির পিতা বলতে লজ্জা লাগে না? ইব্রাহিম নবী কি ছিলেন? রাষ্ট্রনায়ক? নাকি কি ছিলেন? প্রধানমন্ত্রী? নাকি ছিলেন পুলিশের অফিসার? নাকি ছিলেন আর্মির অফিসার? কিছুই তো না। লেকিন যখন দেখেছেন যে এগুলো দিয়ে, এই ভাস্কর্য, প্রতিকার, প্রতিমা দিয়ে দেশ ভরে ফেলছে, আল্লাহ নবী ইব্রাহিম কবে শক্তিশালী হবেন, কবে বিজয়ী হবেন, এগুলোর জন্য বসে বসে দিন গোনেন নাই, বরং তার যতটুকু সাধ্য ছিল অ্যাকশনে গিয়েছেন। বিনিময়ে ধরে আগুনে ফেলেছে, ফেলুক না, ওরা যেটাকে ভাববে আগুন, মুসলমানের জন্য সেটা জান্নাতের টুকরা ছাড়া কিছু না। আল্লাহ নবীর জামানায় এক অন্ধ সাহাবী ছিল। অন্ধ বুঝেন তো? চোখে দেখে, তাই না? নাকি দেখে না? অন্ধ সাহাবী। এখন অন্ধ যারা হয় তারা কিন্তু নিজের কাজ নিজে করতে পারে না, সে নিজের কাজের ক্ষেত্রে অন্যের মুখাপেক্ষী থাকে। সেই অন্ধ সাহাবীর একটা দাসী ছিল, ওই দাসী তার সব কাজ করে দিত, তিনিও দাসীটাকে খুব মহব্বত করতেন। এই বিস্তারিত ঘটনা আমি সংক্ষেপে বলবো, কেউ যদি পুরো ঘটনাটা জানতে চান, ইমাম ইবনু তাইমিয়ার আস-সারিমুল মাসলুল, ইমাম তাকিউদ্দিন সুবকির আস-সাইফুল মাসলুল, আরো বহুত কিতাবের মধ্যে বিস্তারিত আকারে পাবেন। আমি শুধু মূল আইডিয়াটা দিয়ে দিচ্ছি। তো সেই অন্ধ সাহাবীর যে দাসী ছিল, আল্লাহ তাকে কবিতার যোগ্যতা দিয়েছিলেন, কাব্য প্রতিভা দিয়েছিলেন, কিন্তু ভালো কাজে না লাগিয়ে মন্দ কাজে লাগালো। সে কবিতা বলে বলে নবীরে গালি দিতে লাগলো। আচ্ছা, নবীরে এমনি গালি দিলে গালি হয়, আর কবিতায় গালি দিলে তো গালি হয় না মনে হয়? নাকি গালি হয়? আরে গালি তো গালি। তুমি বিজ্ঞানের থিওরি দিয়ে গালি দাও, ফিলোসফির কোন থিওরি দিয়ে গালি দাও, তুমি কবিতা দিয়ে গালি দাও, আর গদ্য দিয়ে গালি দাও, আর সাংবাদিকর নাও তার নামে গালি দাও, দেখার বিষয় না। গালি সেটা গালি। আর মুসলমান আল্লাহ নবীর শানে কখনো গালিগালাজ সয়ে নিতে রাজি না। তা আল্লাহ তারা যোগ্যতা দিলেন, যোগ্যতা ভালো কাজে না লাগিয়ে মন্দ কাজে লাগালো। ওই তাসলিমা নাসরিন একটা দেখেন না, আল্লাহ তো যোগ্যতা দিয়েছিলেন, চাইলে ভালো কিছু করতে পারতো না? যদি ভালো কিছু করতো, উম্মত হয়তো তাকে জামানার আয়েশা বলতো, জামানার রাবেয়া বসরি বলতো। কিন্তু ভালোর লাইনে কাজে না লাগিয়ে বুড়ি হয়েছে, বুড়ি। এমনকি এখন পুরুষও তারা ডাকে না, আরে খালি ধিক্কার মারে, পুরুষ জাতি ভালো না, পুরুষ জাতিরে দিয়ে কিচ্ছু হবে না। কেন ভালো না? যতদিন খাটকাপত পুরুষ ততদিন ভালো ছিল, এখন বুড়ি হয়েছিস, কেউ তোরে ডাকে না, ক্লায়েন্ট কেউ আসে না, এজন্য পুরুষ জাতি আর ভালো না। আফসোসের বিষয়, তো এই বুড়ি বয়সে এসেও ইসলাম নিয়ে চুলকানি ছাড়ে না। তো সেই দাসী কবিতা লিখে লিখে নবীরা গালি দিত। একদিন অন্ধ সাহাবীর কানে আসলো, সাবধান করে দিল, খবরদার, দ্বিতীয়বার নবীর শানে বেয়াদবি হলে আমি কিন্তু মেনে নেব না। দাসী ভেবেছে যতই হোক, অন্ধ বেটা কি আর করবে আমার, আর যদি বেশি উত্তেজিত হয় কি করবে? চট থাপ্পড় দিবে, বকাঝকা করবে, ব্যাপার না, পরবর্তীতে খুশি করে দেবে। কারণ মহিলা মানুষ তো ভেবেছে প্রেমের ফাঁদে ফেলে অথবা বিভিন্নভাবে ইমোশনাল ব্ল্যাকমেইল করে তারে কাত করে দেবে। সব সময় যে ইমোশনাল ব্ল্যাকমেইলে কাত হয় না, এটা লোকে বোঝে না। বাংলাদেশে একজন মহিলা ছিল, নাম নাই বলি, ইঙ্গিত নাই দেই, যদি তার কানে যেত অমুক খুন হয়েছে, অমুক গুণ হয়েছে, অমুককে বিচার বহির্ভূতভাবে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, আরে শাপলা চত্বর মানুষের রক্তে রঞ্জিত হয়েছে, টঙ্গীর মাঠে রক্ত
রক্ত ঝরেছে, এরকম যত খুনের খবর, যত রক্তারক্তির খবর, যত হত্যাযজ্ঞের খবর তার কাছে যেত, এক বাক্যে উড়িয়ে দিত, স্বজন হারানোর বেদনা আমার চাইতে কে ভালো জানে। কেমন ছিল নাকি ছিল না? আরে বাপরে, তোর স্বজনই স্বজন, আর কারো স্বজন স্বজন না। খালি চোখ দিয়ে কান্না একটু করতে পারলেই আর কোনো কিছু তোর জন্য নিষেধ থাকবে না। এমনকি আমি তো ভেবেই পাই না, কানলে মানুষ চোখ মোছে, এটা স্বাভাবিক। কানলে মানুষ কি মোছে? চোখ মুছে। আল্লাহর বান্দি কানতে কানতে নাকি বেহুশ হয়, খালি দেখে নাক মুছে। মেট্রো রেল দেখতে গেলেও শোক, হায় মেট্রো রেল, তোমার বিরহে কিভাবে থাকবো, তোমার হাত নাই, তোমার পা নাই, তোমার ঠ্যাং নাই, আহ কত দুঃখ। মেট্রো রেল দেখতে গেলেও নাক দিয়া পানি পড়ে, নাকের পানি সামলাতে পারে না। পদ্মা সেতুর শোকে পাথর, সে নাকের পানিটা সামলাতে পারে না। রাস্তাঘাটে গাড়ি চলে না, ঘোড়া চলে না, এই চিন্তায় তার ঘুম হয় না। কিন্তু 18,000 মানুষ এখনো আহত হয়ে পড়ে আছে বাংলার জমিনে, এদেরকে নিয়ে তার ভেতরে চিন্তা কাজ করে না। আবু সাইদ মুগ্ধরা শহীদ হয়ে জান্নাতে সবুজ পাখি হয়ে যায়, এটা নিয়ে তার ভেতরে টেনশন কাজ করে না। কথা শুনলে মনে হয় ওর স্বজনই শুধু মরে, পৃথিবীর আর কারো স্বজন মরে কিছু আসা যায় না। আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা, বিশ্বনবীর দুশমনেরা, বাংলা একটা কথা বলে, কামা তাদিনু তুদানু, আরবিতে বলে কামা তাদিনু তুদানু, যেমন করবা তেমন পাবা, যেমন কর্ম তেমন ফল। তো সারা জীবন এই কর্মগুলো যদি করে, আল্লাহ ফল দুনিয়ার বুকেই দেখিয়ে দেন। যেদিন পতন হয়, মিষ্টির দোকান খালি হতে সময় লাগে না। এমনকি আমি তো, অনেকে জানেন, তখন এয়ারপোর্টের ভেতরে আটকা, মানে ঢাকা এয়ারপোর্টে এমন ভাবে আটকা, এয়ারপোর্টের বাইরেও এখন বের হওয়া সম্ভব না, পুরো ব্লক করে রেখেছে। কেন? ড্যাডিজানের একটা মূর্তি ছিল এয়ারপোর্টের বাইরে, প্রায় লক্ষাধিক মানুষ এসে ড্যাডিজানের মূর্তি ভাঙবে, অনেকে ভিডিও হয়তো দেখেছেন। পরে ক্রেন এনে সেটা দিয়ে মূর্তিটা বিদায় করেছে, এর আগ পর্যন্ত ভেতরে আটকা। কিন্তু সবার কানে সংবাদ পৌঁছে গেছে যে মহিলাটা বিদায় হয়েছে, বাংলাদেশ মুক্ত হয়েছে। আর যায় কই? এখন মিষ্টি মুখ করবে কিভাবে? এয়ারপোর্টের ভেতর তো মিষ্টির দোকান টোকান নাই, যে অংশে আছে ওই অংশে আবার আমরা না, যেখানে আছে ওখানে কোনো দোকানপাট নাই, তো মিষ্টি মুখ করবে কিভাবে? তো সৌদি আরব থেকে যারা এসেছিল, এদের কাছে তো সাধারণত খেজুর থাকে না, বিভিন্ন রকম খেজুর, আজওয়া খেজুর, মারিয়াম খেজুর। আল্লাহর বান্দারা খেজুর তো আনে বাড়িতে নেওয়ার জন্য, কিন্তু খুশি হয়েছে এত বেশি, এয়ারপোর্টের মধ্যে প্রথমেই যে কাজটা সবাই মিলে করেছে, ড্যাডিজানের যতগুলো মুখা ছিল, যেখানে যেখানে ছিল, ড্যাডিজান বুঝতে পারছেন তো, পাপা আর কি, জাতির পাপা, পাপা অফ দ্য নেশন, ওই পাপা অফ দ্য নেশনের যে কয়টা মূর্তি ছিল, ছবি ছিল, সবগুলো সরিয়েছে। এরপর খেজুর যার যা ছিল এমন ভাবে বিলি করেছে, মনে হচ্ছিল আরে যেন ঈদ নেমে এসেছে। তাহলে জিনিসটা এমন, আমি এটা দেখে চিন্তা করছিলাম 1975, 1975 তো আমাদের জন্ম হয় নাই, তখন আসলে কি হয়েছে না হয়েছে আমরা তো আর প্রত্যক্ষদর্শীও না। কিন্তু সেদিনের মিষ্টি বিতরণ দেখে আমার মনে আসছিল যে 1975-এ মিষ্টির দোকান কেন খালি হয়েছিল, এতকাল না বুঝলেও 2024-এ বুঝে এসেছে আলহামদুলিল্লাহ। কি কষ্ট পাচ্ছেন নাকি কেউ? কেউ হয়তো ভাবছে হুজুর এখন আমাদের দিন না, এজন্য কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছেন, দিন আসুক আপনাদেরকে মজা বুঝাবো। এগুলো আমাদের ব্যাপারে খুব লালন করে কোনো লাভ নাই, কারণ যতদিন ক্ষমতায় ছিল আলহামদুলিল্লাহ এ বাংলাদেশে কেউ বলতে পারবে না আমরা নরম সুরে কথা বলেছি, আর জেল খেটেছি, মাহফিল বন্ধ হয়েছে, মামলার পেরেশানি নিয়ে আদালতের বারান্দায় ঘুরেছি, আরে বহুত ঝামেলা সয়েছি, লেকিন কেউ বলতে পারবে না নিজের নিরাপত্তার দিকে তাকিয়ে, পেট, পকেট অথবা পিঠের দিকে তাকিয়ে কখনো হকের কথা গোপন করেছি। বরঞ্চ অনেকে আমার ব্যাপারে বলে হুজুর আগে আরো বেশি গরম বলতেন, এখন আগের চাইতে একটু নরম নরম বলেন। আমি বলি আলহামদুলিল্লাহ, তবুও এটা মুনাফিকের সার্টিফিকেট হবে না, কারণ এখন তো পরিস্থিতি ভালো, সবাই বলে, এখন আমি না বললেও আটকে থাকবে না। লেকিন যখন বলা দরকার ছিল, এই জাতিতে এ ব্যাপারে সাক্ষী আছে আলহামদুলিল্লাহ, তখন আমরা গোপন করি নাই। কত জনের কত রকম গালিগালাজ, এই যে রফিকুল ইসলাম মাদানী আসছে, আল্লাহর বান্দারে নিয়ে কত লাইনের কত ধরনের জুলুম নির্যাতন করা হয়েছে ভাবতে পারেন? মানুষের সবচাইতে দামি জিনিসের নাম ইজ্জত, জানো না মালো না, সবচাইতে দামি জিনিসের নাম কি? ইজ্জত। আর ইজ্জত যদি না থাকে, জান থাকলে কি লাভ, মাল থাকলে কি লাভ? কোনো লাভ নাই। দেখেন না কত বড় বড় মালওয়ালারা এখন বর্ডার ক্রস করে গিয়ে ওপারে কলা পাতায় শুয়ে থাকতে পারারই নিজের জন্য কামিয়াবি মনে করে।
বাহ, এত গরম কোন দিক দিয়ে বের হলো? টকশোতে বসলে অমুক হুজুর রাজাকার, তমুক হুজুর রাজাকার। যেই হুজুরের জন্মই হয়নি 71 সালে, ওই হুজুরদের বলতো রাজাকার রাজাকার রাজাকার। আর কাইল্লা বেটা এখন ওপারে গিয়েছে, পাবলিক যখন ধরে এনেছে, এখন আর মুখ দিয়ে রাজাকার আসে না। বলে বাবা আমি দুর্বল, আমি অসহায়, আমি অসুস্থ মানুষ, আমার হার্টের সমস্যা, একটু কি দয়া করা যায় না? তা আমাদের সিলেটের মানুষ আচ্ছা মতো দয়া করে দিয়েছে, জিনিসপাতি যা ছিল তাও ফাটিয়ে দিয়েছে। তো এখন ইজ্জত তো বড় দামি জিনিস, ইজ্জত নাই তো কোনো কিছু নাই, ইজ্জত আছে তো সবকিছু আছে। এই যে ডিবি হারুন, আপনাদের মহব্বতের লোক নাকি? এই ডিবি হারুন এই রফিক মাদানিকে নিয়ে কি করেছে গোটা দেশ জানে না? আরে গোটা দেশ জানে না? আমি আজকে সারাদিন একটা জিনিস নিয়ে চিন্তিত, আমার মাথায় ধরছিল না। আর আমার এটা জানাও নাই যে এই মাহফিলে রফিক ইসলাম মাদানি আছে, পোস্টার দেখার আমার সুযোগ হয় নাই। এখন দেখে আমার শুধু বারবার বারবার, মানে এই যে কথাও বলছি না, বারবার মস্তিষ্কে জিনিসটা বাড়ি দিচ্ছে। কি সেটা? যে ডিবি হারুন, আমরা জেলে থাকতেই জানি এটা, যে তার রিমান্ডের সময় তাকে ধরে নিয়ে গিয়েছিল হাতির ঝিলে। শুনেছেন মনে হয় অনেকে। হাতির ঝিলে নিয়ে শার্ট প্যান্ট পরিয়ে, গেঞ্জি টেঞ্জি গায়ে দিয়ে, হাতে বিড়ি সিগারেট দিয়ে, চারদিকে রাস্তা ব্লক করে কেউ যাতে আসতে না পারে, দেখতে না পারে, একটা মেয়ের পর্যন্ত তার কাছে দিয়ে দিয়েছে আলিঙ্গনরত অবস্থায়। এমন একটা দৃশ্য, মানে যেই দৃশ্য দেখলে যে কেউ তার ব্যাপারে খারাপ ধারণা লালন করবে। এটা ভিডিও ফুটেজ নিয়েছে, আর ছবি কত হাজার তুলেছে আল্লাহ ভালো জানে। লেকিন পরবর্তীতে যে কোনো হয়তো উপরের ইশারায় হোক, যে কোনো কারণে ওরা এটা প্রকাশ করে নাই, ভিন্ন ব্লেম দিয়েছে, মোবাইলের মধ্যেই পাওয়া গিয়েছে, সেই পাওয়া গিয়েছে, এগুলো বলেছে। লেকিন এই জিনিসটা ফাঁস করে নাই। তবে ওদের কাছে ছিল, রফিক মাদানির আমরাও দেখেছি, জেলে যাওয়ার পর সবচাইতে বেশি চিন্তিত ছিল এটা নিয়ে, যে ভাই জেলে একবার না 10 বার খাটবো, 1 মাস না 10 মাস খাটবো, এটা বিষয় না। কিন্তু যদি এভাবে এটা চারদিকে ছড়িয়ে দেয়, মানুষ তো আর বুঝবে না যে এর পেছনে আড়ালে কি ঘটনা আছে, কি জঘন্য ষড়যন্ত্র লুকিয়ে আছে, এটা তো তারা বুঝবে না। ইউসুফ নবী যেমনি ভাবে যেই পাপ থেকে বাঁচতে চেয়েছিলেন, ওই পাপের দোষ কাঁধে নিয়েই তাকে 10 বছর জেল খাটানো হয়েছে। এটা নিয়ে চিন্তিত ছিল আল্লাহর বান্দা। আলহামদুলিল্লাহ, আল্লাহ হেফাজত করেছেন, আল্লাহ বড় দয়া করেছেন যে তারা দীর্ঘকাল পর্যন্ত জেলে রাখলেও, মামলা দিয়ে পেরেশান করলেও জিনিসটা প্রকাশ করে নাই। এখন ক্ষমতায় থাকাকালীনই ডিবি হারুনের শেষের দিকে আন্দোলন যখন চলে, ওই সময় সে সারা দেশকে নিজেই জানিয়েছে, লাইভ দিয়ে দিয়ে, অনুষ্ঠান করে করে গোটা দেশকে জানিয়েছে আমার সঙ্গে এরকম একটা ব্যাপার ঘটেছে। সবাই আফসোস করেছে। বিষয়টা এখানেও থামতে পারতো। আমি অবাক, বড় অবাক। গতকাল আর আজকে দেখছি তার সেই ছবিটা বাংলাদেশের বিশেষ একটা দলের সদস্যরা ফেসবুকে প্রচার করে গোটা দেশ গরম করে দিয়েছে। দেখো তোমাদের হুজুরের অবস্থা, হুজুরের হাতে বিড়ি, হুজুরের গায়ে গেঞ্জি, হুজুরের পরনে প্যান্ট। ওই মেয়ের ছবিটা দেয় নাই, কিন্তু বাকি বিড়ি সিগারেটের যে ছবি এটা দিয়েছে। দেখো, আর শরীর নিয়ে মন্তব্য তো আছেই। আরে ভাই, শরীর কারো শরীর তার নিজের সৃষ্টি না। আপনাদের দেহ কি আপনাদের নিজের সৃষ্টি? যারা লম্বা তারা কি নিজের লম্বাত্বকে নিজে সৃষ্টি করেছেন? যারা খাটো নিজের খাটত্ব নিজে সৃষ্টি করেছেন। বডি শেমিং চরম অসভ্যতার, জাহেলিয়াত ছাড়া কিছু না। সহিহ বুখারীতে হাদিস আছে, আল্লাহর নবীর জামানায় এক সাহাবী আর এক সাহাবীরে গালি দিল। কি বলে? ইয়াবনা সাউদা, হে কাইল্লা বেডির পুত। খুব আহামরি গালি না, বাংলাদেশে এর চাইতেও কাঁচা গালি চলে। কি বললো? ইয়াবনা সাউদা, ইয়া মানে হে, ইবিন মানে পুত্র, সাউদা মানে কালো মহিলা, কৃষ্ণাঙ্গ। হে কাইল্লা বেডির পুত, খালি এতটুকু বলেছে। আল্লাহ নবী বললেন, তুমি তওবা করো। আইয়ারতাহু বিউম্মিহি, তুমি তাকে তার মায়ের কথা বলে লজ্জা দিলা। ইন্নাকা আমরুন ফিকা জাহেলিয়া, আরে শোনা বুদর, তুই এমন একজন মানুষ যার ভেতর এখনো জাহেলিয়াত রয়ে গেছে। জলদি তওবা কর আল্লাহর কাছে। সহিহ বুখারীর মধ্যে হাদিস আছে। কি বুঝলেন? কাউকে রং নিয়ে খোঁটা দেওয়া, কাউকে তার বডি নিয়ে খোঁটা দেওয়া, এটা কি ইসলাম না জাহেলিয়াত? আরে বলেন, ইসলাম না জাহেলিয়াত? তো রফিকুল ইসলাম মাদানি অসুস্থতার কারণে সে যে অবস্থায় আছে, অসুস্থতার কারণে, অন্য কারণে না, ছোটবেলায় একটা রোগ হয়েছিল। তো এর পেছনে তার কোনো হাত আছে? তার কোনো হাত আছে? এটা কার সৃষ্টি? আরে কার সৃষ্টি? আল্লাহ সৃষ্টি নিয়ে আপত্তি করার অনুমতি আল্লাহ কারে দিয়েছে? কারে দিয়েছে? আরে তুমি মুসলিম হলেও দেয় নাই, কাফের হলেও দেয় নাই, আস্তিক হলেও দেয় নাই, নাস্তিক হলেও দেয় নাই। আগে মানুষ তো হ, তারপর নয়তো রাজনীতি করিস গিয়ে। আরে বডি শেমিং এর চাইতে নিকৃষ্ট অসভ্যতা আর জাহেলিয়াত কি হতে পারে? তো বাংলার জমিনে হচ্ছে, তার সাইজ নিয়ে পর্যন্ত কথা বলা হচ্ছে, সেই ছবি ছড়ানো হচ্ছে। তা আলেমে যদি আলেমের গোশত খায়, কাক নাকি কাকের গোশত খায় না? শুনেছেন না? কাক কাকের গোশত খায় না। মরে যদি পড়ে থাকে, কাক এসে কাকের গোশত খায় না। আলেম যদি আলেমের গোশত খায়, শাহবাগে গিয়া যদি বলে আমরা অমুক আল্লামার ফাঁসি চাই, নাস্তিকদের দাবির সঙ্গে একমত ভাই, এরকম যদি ডায়লগ মারে, ওটারে কি আলেম বলে না জালেম বলে? আরে আলেম বলে না জালেম বলে?
তো এমন আলেমের ব্যাপারে মরার পর হলো সবাই স্বীকার করে নিয়েছে আল্লাহর বান্দা নিরাপরাধ ছিল। আর ঢাকা শহরে যদি জানাজা হতো, বাংলাদেশের ইতিহাসের অন্যতম সর্ববৃহৎ জামাতের সাক্ষী হতো সরকার। জিন্দা মানুষটারে তো ভয় পেত, মরার পর পর্যন্ত এমন ভয় পেয়েছিল, লাশের সঙ্গে অমানবিকতা করতে ছাড়ে নাই, জানাজাটা পর্যন্ত হতে দেয় নাই। না হলে গোটা জাতির সামনে প্রমাণিত হতো তার মরা বাপের জনপ্রিয়তা কতটুকু ছিল, আর একজন আলেমে দ্বীন আর কোরআনের খেদমতকারীর জনপ্রিয়তা কতটুকু ছিল। তাহলে এখন কেউ যদি আলেম হয়ে আলেমের শানে এই কাজগুলো করে, হবে ইখতিলাফ থাকতে পারে, ইখতিলাফের কারণে করা ভাষাও ব্যবহার হতে পারে, কিন্তু তাই বলে আপনি জালেমকে উস্কে দিতে পারেন না আলেমের বিরুদ্ধে। এখনো দেখবেন কিছু নিকৃষ্ট চিজ এই বাংলার জমিনে আছে, কথায় কথায় বলে অমুক হুজুর জেলে থাকলেই ভালো ছিল, তমুক হুজুর জেলে থাকলেই ভালো ছিল, বলে না? আরে বলে না? বিশেষ করে আমাদের মুরব্বীরা যখন বাতিলের বিরুদ্ধে গর্জে ওঠে, কথায় কথায় এই টাইপের কথা বলে, জেলে থাকলেই ভালো ছিল। হ্যাঁ, আল্লাহর কসম, আমরা জেলে থাকলেও ভালো, আমরা মাটির তলে থাকলেও ভালো, আমরা যে হালতে থাকি তাতেই ভালো। মুসলমানের লস বলতে কিছু নাই, মুসলমানের অভিযানে ব্যর্থতা বা পরাজয় বলতে কিছু নাই, কিন্তু আলেমরা যদি জেলে থাকে, তোরা যদি বাইরে থাকিস, এতে তোদের কোনো লাভ নাই, বরং এগুলোই তোদের পতন ডেকে আনবে। আমি একটা কথা বলি, আপনাদের পছন্দ নাও হতে পারে। 2001 সালে এই সরকারের যে একবার পতন হয়েছিল না? 96 থেকে 2001 তো ক্ষমতায় ছিল না? একে যে পতন হয়েছে, আমার একটা মূল্যায়ন, আমি আগেই বলেছি, ভালো নাও লাগতে পারে, একমত নাও হতে পারেন, বিষয় না, তবে মনে যেহেতু আসলে আমি বলে ফেলি, আমার ব্যক্তিগত ধারণা 2001 সালের পতনটা 1999 এবং 2000 সালে আমাদের মুরব্বীদের সঙ্গে যে বেয়াদবি করেছিল তার ফল ছিল। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই, মুফতি আমিন রহমতুল্লাহ আলাই, আরো এরকম দেশের মহান ব্যক্তিত্ব যাদের পায়ের ধুলার সমানও আমরা হতে পারি নাই, তাদেরকে যে জেল খাটিয়েছে, তাদের গায়ে যে হাত তুলেছে, এই কারণে আল্লাহ 2001 সালে একটা হলুদ কার্ড দেখিয়েছে, লাল কার্ড না। প্রথম ধাপেই লাল কার্ড দেখায় না, ফালতু করেছে, হলুদ কার্ড দেখাচ্ছে, সাবধান, সামনে আর এই ভুল করিস না। তো 2001 গেল, আবার 8 সালের শেষের দিকে নতুন করে আসলো। সুযোগ ছিল নিজেকে ভালো বানানোর, সুযোগ ছিল নিজেকে শুধরে নেওয়ার, সুযোগ তো কাজে লাগায় নাই। এসেই মুফতি আমিনের গৃহবন্দী করলো 12 মানে 2012 সালের 12 নম্বর মাসের 12 তারিখ আল্লাহর বান্দা সেই গৃহবন্দী অবস্থায় পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। অনেকে আশঙ্কা ব্যক্ত করে মরে নাই, বরং মারা হয়েছিল। ওই শহীদ আল্লামাকে যেমন হসপিটালে যখন নিল সম্পূর্ণ সুস্থ, রাতারাতি লাশ হয়ে বের হলো, বললো স্ট্রোক করেছে জেলে, অথচ স্ট্রোক করা মানুষ কখনো পারে না এভাবে স্বাভাবিক থাকতে। আরে কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী, তার ব্যাপারে তো মামুনুল হক হাফিজাহুল্লাহ এখন প্রকাশ্যে বলেছেন, আমরা জেলের ভেতর থেকে এই কথা আলোচনা করছিলাম, মৃত্যু মোটেও স্বাভাবিক মনে হয় না আমাদের কাছে, বরঞ্চ করোনার ভ্যাকসিনের সঙ্গে তার ভেতরে স্লো পয়জন ঢুকিয়ে দিয়েছে। এটা মোটে অস্বাভাবিক কিছু না। আমার নবীকেই যদি বিষ খাওয়ানো হতে পারে, ইহুদিরা যদি এই কাজ করতে পারে, এই যুগে তো এটা আল্লাহ রসুলের ওয়ারিসের শানে অবশ্যই করতে পারে। তো যে প্রসঙ্গে বলছিলাম যে 2001-এ আল্লাহ হলুদ কার্ড দেখালেন, কিন্তু 2021-এ এসে আবারও শয়তানি করলো। 13তেই শুরু করেছে, বসে আর থাকে নাই, লেকিন 21 সালে এসে এমন জুলুম করেছে, ব্রিটিশ শাসনের পর এত বেশি জুলুম একসঙ্গে এত আলেম ওলামার উপর কেউ করেনি, কোন কালে করে নাই। ব্রিটিশ আমলে ব্রিটিশরা করেছে, কিন্তু এরপর একসঙ্গে এত আলেম কে বাকি ছিল রে ভাই? মাঠে ময়দানে যারা পরিচিত, অসুস্থ বলেন, দুর্বল বলেন, অসহায় বলেন, এই যে আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব, নিজের চোখে দেখেছি 3 জন মিলে উঠানো লাগতো, 3 জন মিলে। আমার মাঝে মধ্যে চোখে পানি আসতো, তিনি কি আদৌ কোনোদিন সুস্থ হবেন? কোনোদিন কি আর বয়ান করতে পারবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের ভেতরে এমন এক রুহানি শক্তি দিয়েছেন, আমি মনে করি এগুলো শরীরের শক্তি না, শরীরে কিছু নাই, এক রুহানি শক্তি দিয়েছেন, যে আল্লাহ তাআলার কুদরতে আবার উঠে দাঁড়িয়েছেন। মামুনুল হক সাহেব যে অবস্থায় পৌঁছেছিলেন, হুইল চেয়ারে করে নেওয়া লাগতো, দেখেন নাই, ক্রাচে ভর করে চলা লাগতো। অনেকে ভেবেছে আর কে কোনোদিন স্বাভাবিক হবে। আলহামদুলিল্লাহ, সারা দেশে সফর করছে, এটাও আমি মনে করি শরীরের শক্তি না, ইমানের শক্তি। এই জসিমউদ্দিন রহমানী সাহেব কারাগারের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে থেকেছে, অজ্ঞান হয়ে। কেন? পুরো ব্লকে একাকে রেখেছে, একা, 7টা রুম, আর ওই পাশে হলো একদম গ্রিল দিয়ে তালা মারা, কোনো খাদেমও না, কোনো মানুষ না, একা একা রেখে দিয়েছিল। একজন মানুষ একা কয়দিন থাকতে পারে? কত দিন কাটাতে পারে? বছরের পর বছর থাকতে থাকতে একদিন অজ্ঞান হয়ে পড়ে থাকলো। ওরা এসে দেখে ভেবেছিল মরা, পরে দেখে না মরা না, জিন্দা আছে, স্ট্রোক করেছে। এরপর তার খেদমতে কিছু মানুষ দিয়েছিল, তো হুজুরদের দিত না, এই জাতীয় মামলার আসামি কাউরে দিত না, চোর বাটপার এগুলোরে দিত। আল্লাহর কি কুদরত, চোর বাটপার যেত সোহবতে, চোর বাটপার হয়ে জেল থেকে বের হতো পাক্কা ইমানদারের মুজাহিদ হয়ে।
আল্লাহরই আজীব কারিশমা। আবরার ফাহাদকে খুন করেছিল যারা, যদি কেউ কোনোদিন কাশিমপুরে খোঁজ লাগাতে পারেন, খোঁজ লাগিয়ে দেখেন, এদের কয়েকজন আলহামদুলিল্লাহ এখন কয়েক পাড়ার হাফেজও হয়ে গেছে। দেখলে মানুষ বলবে মনে হয় মাদ্রাসার ছাত্র কিনা, আরে আল্লাহওয়ালা কিনা। অথচ এরাই দুদিন আগে আবরার ফাহাদকে খুন করেছে, পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। কিসের বরকত? আলহামদুলিল্লাহ। আলেম ওলামা কোনো জায়গায় বসে থাকে না, জেলে গেলে জেলখানাই হয় মাদ্রাসা, জেলে গেলে জেলখানাই হয় খানকা, যেখানে বসে সেটাই দিনের মারকাজ। আলহামদুলিল্লাহ, দিনের কথা এক সেকেন্ডের জন্য থেমে থাকে না। তো বলছিলাম যে নবী এসেছেন হক জিন্দা করতে না হক বাতিল মিশিয়ে জগা খিচুড়ি বাগাতে। ওই যে ঘটনা বলছিলাম এটা বলে আলোচনা শেষ করে দিচ্ছি, কারণ আরো অনেক মেহমান বাকি আছেন। যে আবু সুফিয়ান দেখতে আসলো কি পরিমাণ তৈয়ারি আছে। আল্লাহ নবীর এক সাহাবীর কাছে ধরা খেয়ে গেল। তিনি বললেন, চল রে তোরে নিয়ে যাই নবীজির কাছে। বলে, না রে দয়া কর, আমারে নিস না, বলে আমারে কেটে টুকরা টুকরা করে ফেলবে। বলল, আরে আমি দায়িত্ব নিচ্ছি, কিচ্ছু হবে না। আমার নবী রহমতের নবী, রাহমাতুল্লিল আলামিন, একবার গিয়ে দেখ না, তিনি তো তোরে টুকরা টুকরা করবেই না ইনশাআল্লাহ, এমন কিছু বলবে তোর দিলে আর কোনো কষ্ট থাকবে না। এখন উপায় তো নাই, ধরা খেয়ে গেছে। যদি বলে যাব না, পরে যদি পিটায় পিটায় নিয়ে হাজির করে, বললো ঠিক আছে চলো। নবীর কাছে গিয়ে হাজির হলো। আল্লাহর নবীর খেদমতে যে সাহাবী ছিলেন, এটা বলে আলোচনা শেষ। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশের সর্দার আবু সুফিয়ান আসছে, সঙ্গে আপনার অমুক সাহাবী আসছে। এই কথায় কোনো ভুল মনে হচ্ছে আপনার কাছে? স্বাভাবিক একটা কথা। আবু সুফিয়ান আসছে, সঙ্গে অমুক সাহাবী আসছে, বাহ্য দৃষ্টিতে কোনো ভুল নাই। তারাকান্দারে এত হাজার 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 মুসলমান, কারো চোখে ভুল নাই। নবী বলেন, খবরদার দ্বিতীয়বার কখনো এভাবে বলবা না। সেই সাহাবীও চমকে উঠলেন, আয় আল্লাহ, কি ভুল করলাম আমি। রাসূল বললেন, কোন মুসলমানের নামের আগে কোন কাফের, সে যত বড় সর্দার হোক, যত বড় সেনাপতি হোক, আগে বলবা না, তুমি এভাবে বলবা, আপনার অমুক সাহাবী আসছেন, সঙ্গে আবু সুফিয়ানও আসছে। কেন? নবী ব্যাখ্যা করলেন, আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা আলাই, ইসলাম উপরে থাকবে, ইসলামের উপরে কোনো কিছু যেতে পারবে না। তাহলে কি বুঝলেন? ইসলাম এসেছে রাজত্ব করার জন্য না নিচে পিষ্ট হওয়ার জন্য? তাহলে বাংলার জমিনে সবই তো হলো, খালি ইসলামের রাজত্ব কায়েম করাটাই বাকি থাকলো। এই দেশে নাস্তিকও গলা ফাটিয়ে কথা বলে, সেকুলারও তার স্বপ্নের কথা প্রকাশ করে, আর আলেম ওলামা কোরআন সুন্নাহর কথা বলতে গেলেও তাদের হাতে হাত করা লাগে। এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে? আরে আমাদের লড়াই থামে নাই, যুদ্ধ থামে নাই, সংগ্রাম থামে নাই। ততদিন পর্যন্ত লড়াই চালাতে হবেই হবে, যতদিন না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা হবে। নবী যেভাবে বলেছিলেন, হয়তো শরিয়াত নয়তো শাহাদাত, হাত্তা ইউযহিরাহুল্লাহ আও আহলিকা দুনাহু, হয়তো আল্লাহ ইসলামকে বিজয় করবেন অথবা আমি শহীদ হব, কিন্তু আমি জিন্দা থাকতে ইসলাম মুর্দা থাকবে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। সিদ্দিক আকবর বলেছিলেন, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাই, আমি আবু বকর জীবিত থাকতে ইসলামের মধ্যে এতটুকু ত্রুটি ঢুকবে, হতে পারে না। আর বাংলাদেশে 14 কোটি মুসলমান থেকে কি হবে, কোটি আলেম থেকে কি হবে, এত এত দিনদার মানুষ থেকে কি হবে, যদি এই দেশের মধ্যে এখনো নবীকে গালি দেওয়া হতে থাকে, যদি এই দেশে এখনো নাস্তিকরা ওদের এজেন্ডা বাস্তবায়ন করতে থাকে, যদি এই দেশে এখনো পর্যন্ত নারীর বোরকা নিয়ে কটূক্তি করা হয়ে থাকে। এই নতুন স্বাধীন বাংলাদেশেও নারীর বোরকা নিয়ে কটূক্তি হয় নাই? আরে হয়েছে নাকি? হয় নাই? তো এখনো পর্যন্ত যদি এগুলো হয়ে থাকে, এখনো যদি মূর্তির পক্ষে, আরে ওই হিন্দুদের মূর্তি না, বরঞ্চ রাস্তাঘাটে মুসলমানদের দেশে রহমতের ফেরেশতা যাতে না আসে, এগুলোর জন্য যে মূর্তি বানায়, এর পক্ষে দালালি করার মতো যদি লোক থাকে, তাহলে বলতে হবে লড়াই এখনো শেষ হয় নাই, আসল লড়াই বাকি আছে। যতদিন পর্যন্ত ইসলাম জিন্দা না হবে, ততদিন পর্যন্ত লড়াই চলবেই চলবে, চলবেই চলবে, চলবেই চলবে। এজন্য আমি শেষ অনুরোধ রেখে যাই আপনাদের কাছে, যে আমাদের জীবন কয়টা? প্রাণ তো একটা, নাকি কারো ভেতরে দুইটা আছে? একটা মাত্র প্রাণ। আসেন বিক্রি করে দিই আল্লাহর কাছে, পারবো না? আল্লাহ কিনতে রেডি, আল্লাহ কিনতেই চান, আল্লাহ নগদ মূল্য নিয়ে রেডি আছেন। মূল্যের নাম জান্নাত, মূল্যের নাম জান্নাত। আল্লাহ জান্নাত নামক মূল্য দিয়ে আমাদের থেকে পণ্য কিনতে চান। পণ্যের নাম মুমিনের জান, মুমিনের মাল। তা আল্লাহর কাছে জান বেচতে রাজি না? আরে জান বেচতে রাজি না? এই জান যদি আল্লাহ কবুল করে নেন, ইনশাআল্লাহ আমরাও সেই সাহাবীর মতো একদিকে গা থেকে রক্ত ঝরবে, আর একদিকে চেহারা থেকে রক্ত মুছতে মুছতে মুখ দিয়ে চিৎকার করে বলবো, ফুস্তু রাব্বিল কাবা, ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম, জীবন আমার কাজে লেগে গেছে, জীবন আমার কামিয়াব হয়েছে। সূরা বুরুজে আল্লাহ জানিয়েছেন, দালিকাল ফাউজুল কাবীর, আল্লাহর পথে যে জীবন দিয়েছে, আরে সেই তো মহা সফলতা অর্জন করেছে, এটার নামে মহা সফলতা। সুতরাং একটা মাত্র জীবন, কিছুতেই পিছপা হব না, কারণ মরার পর যতই আফসোস
করে যতই থক্কু দিই লাভ হবে না। আমাদের ভাইয়েরা যেই পথে চলতে চলতে নিজেদের জীবন বিক্রি করেছে আল্লাহর কাছে, আমরা ইনশাআল্লাহ সেই পথেই চলবো, সেই পথ ছাড়বো না। শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করব না। যেই জমিনে শহীদের রক্ত ঝরে সেই জমিন একদিন না একদিন ইসলামের ফুল ফোটেই ফোটে। তো পারবেন তো অবিচল থাকতে ইনশাআল্লাহ? বাধা আসবে, গালিগালাজ খাওয়া লাগবে, খান। নবীরাই যদি গালি খেতে পারেন আপনি পারবেন না কেন? নবীরাই যদি জেল খাটতে পারেন আপনি পারবেন না কেন? নবীদের যদি মাথায় করাত রেখে শরীর দুই টুকরা করা হতে পারে, আরে আপনার সমস্যাটা কোথায়? আমাদের জীবন তো নবীর জীবনের চাইতে বেশি দামি না? আমাদের প্রাণ নবীর প্রাণের চাইতে বেশি দামি না? আরে নবীর গালে চর লেগেছে, নবীর চেহারায় থুতু যে এসেছে, আল্লাহ নবীর পেটে পাথর বাঁধা লেগেছে, আল্লাহ নবীর দাঁত মোবারক শহীদ হয়েছে, তবুও তো পিছপা হয় নাই। তা আমার গাল, আমার চেহারা, আমার দাঁত, আমার পেট, আমার সিনা কোনো কিছু রাসূলের চাইতে বেশি দামি না? তো নবী যদি এত কিছুর পরও রক্ত দিয়েও আল্লাহর জমিনে দিন জিন্দা করতে পারেন, আমাদেরকেও পারতে হবেই হবে ইনশাআল্লাহ। তো জেলার নামই তো মোমেন শাহী, নাকি ময়মন সিংহ? মোমেন শাহী, বিভাগের নামও মোমেন শাহী। মোমেন শাহী মানে কি? যেখানে চলে মোমিনদের শাহানশাহী। তো নামের লাজ রক্ষা করতে হবে না? আরে সব জায়গার নামের লাজ আছে, তো নামই যেহেতু রেখেছেন, আমি তো রাখি নাই, আমি সিলেট থেকে এসেই নাম রেখেছি, আপনারাই রেখেছেন, আপনাদের বুজুর্গরাই রেখেছেন, তো নামের লাজ রক্ষা করবেন না? নিয়ত রাখেন বাংলার জমিনে ইসলামের পতাকা উড়বে, ইসলামের বিজয় নিশান উড়বে ইনশাআল্লাহ মোমেন শাহীর জমিন থেকে। কি বেশি কষ্ট দিয়ে ফেললাম? খুব বড় কিছু চেয়ে ফেললাম না? মহাব্বতের খাতিরে এতটুকু চাওয়া হতেই পারে। আর আপনাদের সঙ্গে তো আমার আলাদা মহাব্বত আছে, আমার শাইখ ও মুর্শিদ আপনাদের জমিনেরই, সুতরাং আপনাদের সাথে আলাদা মহাব্বত ছিল, আছে, থাকবে। সুতরাং এই দাবিটা স্মরণ রাখবেন, মোমেন শাহী, যেখানে চলবে মুমিনদের শাহান শাহী। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ সবাইকে কবুল করুন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ, তিনি 5 মিনিটের মধ্যেই চলে আসবেন।